2 মাসেই বিএনপির এই অবস্থা, 6 মাস গেলে তারা কোন জায়গায় যাবে একটু বিবেচনা করুন। এই যদি রাজপথ উত্তপ্ত হয় আবার, এটা সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় জনগণ। বিএনপি তো আরো পূর্বে 3 বার রাষ্ট্র চালানোর ক্ষমতা, তাদের অভিজ্ঞতা আছে, তারা জানে জনগণকে কিভাবে ম্যানেজ করতে হয়। যদি প্রধানমন্ত্রী তারেক রহমান বলে যে জুলাই সনদ আগামীকাল থেকে এই প্রসেসে বাস্তবায়ন শুরু করেন, শেষ। সারা পৃথিবীতে আমরা একটা জিনিস দেখে আসছি, খোদ ভারতে আমরা এটা দেখি যে বিরোধী দল যখন হয়ে যায় সাথে সাথে একটা বিবৃতি আসে যে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এটা আমরা পৃথিবীর সব দেশে, এমনকি ভারতে দেখি। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা আমরা 91 সালের কথা যদি চিন্তা করি, তখনও দেখেছি যে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, পলাতক প্রধানমন্ত্রী বলেছিলেন। এটা আমরা গণমাধ্যমে বলতে জেনেছি। সেটার ধারাবাহিকতায় এখন আমরা আজকে দেখলাম যে সর্বোচ্চ জনবল নিয়ে বিরোধী দল সমাবেশ করেছে, যেটাকে আন্দোলন বলতে পারি, সরকার দলের সমালোচনা করে বা তাদের বিরুদ্ধে। এত কম সময়ে এটা কেন? আর বাংলাদেশের রাজনীতিতে এই অপরাজনীতিটা কেন? বাংলাদেশে বর্তমানে কিছু শব্দ নিয়ে ব্যাপক রাজনীতি চলতেছে। যেমন ধরেন আপনার কিছুদিন আগে ইনকিলাব, তারপরে আসলো গুপ্ত, তারপরে চাঁদাবাজ, তারপরে হচ্ছে আপনার আরও কিছু শব্দ আছে যেগুলো আপনার বয়ান, এই শব্দগুলো না ইদানিং আপনার আজকে থেকে আবার নতুনভাবে একটা শব্দ চালু হয়েছে, আদু না দাদু, অর্থাৎ আদু দাদু সব, অর্থাৎ কিছু কিছু শব্দ এখন আমাদের রাজনৈতিক টার্মকে বিবেচনা করানো যায়। আদু দাদু, আপনার কি বলে, তারপরে গুপ্ত, চাঁদাবাজ, তারপর হচ্ছে আপনার ইনকিলাব, এই যে শব্দগুলার আজাদি, গোলামি না আজাদি, এই এক একটা শব্দ, আমি এগুলো আপনি হয়তো মনে হতে পারে যে বিচ্ছিন্ন কিছু শব্দ কিনা, না, এই শব্দগুলো এখন আমার কাছে, আমি যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে এগুলোকে গভীরে যাওয়ার চেষ্টা করি, এই শব্দগুলো হচ্ছে একটা অ্যাসিড টেস্টের মতো। এই শব্দগুলো দিয়ে তারা বিভিন্ন টেস্ট করতেছে। বিরোধী দলের মাজা বা মেরুদণ্ডতে কী পরিমাণ শক্তি আছে এটা সরকারি দল টেস্ট করতেছে, আর সরকারি দল কিভাবে এই আন্দোলন মোকাবেলা করে এটাও আবার বিরোধী দলরা টেস্ট করতেছে। এই যে গুপ্ত বা যে শব্দগুলো এখন চালু হচ্ছে মার্কেটে, এগুলো শব্দের জন্য শুধু দুইটা বিচ্ছিন্ন শব্দ আমি দেখতেছি না, এটা বরঞ্চ দুইটা পক্ষ, সরকার পক্ষ এবং বিরোধী দলীয় পক্ষ, তারা তাদের রেসটা দেখতে চাচ্ছে যে আসলে সরকারের রেসটা কতটুকু, সরকারের ক্ষমতাটা, সক্ষমতাটা কতটুকু, পুলিশ প্রশাসন সব মিলিয়ে একটা চিত্রটা কি, এটা বিরোধী দল দেখতে চাচ্ছে। সরকারি দল দেখতে চাচ্ছে যে এই যে শব্দগুলো নিয়ে যে বিভিন্ন ঝামেলা হচ্ছে, বিরোধী দলের স্ট্রেংথটা কতটুকু, শক্তিটা কতটুকু, তাদেরকে ভবিষ্যতে কতটুকু ম্যানেজ করা যাবে। ভবিষ্যতে তো আরও অনেক কিছু এই বিরোধী দল বা বিরোধী দলের বিপক্ষে গিয়া করতে হইতে পারে, সংসদে বিল পাস করতে হইতে পারে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ডিক্রি জারি করতে হইতে পারে, আইন জারি হইতে পারে, যেগুলো বিরোধী দলের পছন্দ নাও হতে পারে। এগুলো দিয়ে তারা একটা টেস্ট করার চেষ্টা করতেছে যে বিরোধী দলের শক্তিটা কতটুকু, এটা একটা অ্যাসেসমেন্ট করতেছে। ঠিক আবার বিরোধী দলও সরকারকে একটা বেকায়দায় ফেলে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করতেছে। যেমন আপনার নাহিদ সম্ভবত গতকাল রাতে বাদশা সকালেই বলল যে 2 মাসেই বিএনপির এই অবস্থা, 6 মাস গেলে তারা কোন জায়গায় যাবে একটু বিবেচনা করুক। এগুলো কিন্তু একটা চাপ, সরকারের প্রতি চাপ, আবার সরকারও কিন্তু আবার বিরোধী দলকে বিভিন্ন ফরম্যাটে চাপ দিচ্ছে। আপনার 1 জুলাই যোদ্ধার বাবা বা চাচাকে যেন একটা বক্তব্য দিল দেখলাম, যে জুলাইকে অ্যাভয়েড করে, আড়াল করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে আবার লাখে লাখে কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে। এগুলো আসলে তো সরকারের উপর একটা বড় ধরনের চাপ তৈরি হচ্ছে ডে বাই ডে। আর সরকার আবার এই চাপ মোকাবেলার জন্য বিভিন্ন মাল্টিপল রাস্তা তারা ইউজ করতেছে। ঢাকা ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দল এবং সরকার দলের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। কালকে রাতে নেত্রকোনায় আপনার বিরোধী দলীয় এমপি, সম্ভবত জামাতের এমপির গাড়ি হামলা ভাঙচুর করার পর ওই এমপি সম্ভবত মসজিদের ভিতর গিয়ে কোনো রকম আশ্রয় নিয়েছে। তার মানে এগুলো হচ্ছে এই উত্তপ্ত রাজনীতির একটা সূচনা বলা চলে। যদি এগুলো, আমি তো আপনার আগেও বলেছিলাম, এগুলো যদি অঙ্কুরেই বিনষ্ট করা না যায়, তাহলে ধরে নিতে হবে আমাদের সামনে খুব ভালো সময় নাই। এই যদি রাজপথ উত্তপ্ত হয় আবার, এটা সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় জনগণ। রাজনৈতিক নেতারা তো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি আমাদের মতো সাধারণ জনতা যারা, তারা। এটা যদি কন্টিনিউ হয় আর কি, তাহলে দেশের পরিস্থিতি কি হবে? অনেকে তো এখন বলা বলি করতেছে যে পুরো সময় সরকার পার করতে পারবে না,
এটা এটা কিন্তু জনশ্রুতি আছে। এটা তো আসলে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসছে তারা 5 বছরের জন্য, যেহেতু নির্বাচিত হয়ে তারা 5 বছরের জন্য আসছে। আমার ধারণা বা আপনার একটা প্রোগ্রামে আমি বলছিলাম যে বিএনপি তো আরও পূর্বে 3বার রাষ্ট্র চালানোর ক্ষমতা, তাদের অভিজ্ঞতা আছে, তারা জানে জনগণকে কিভাবে ম্যানেজ করতে হয়। আজকে আপনার যেটাকে খুব উত্তপ্ত দেখতেছি আমরা, এটা যদি আপনার প্রধানমন্ত্রী শুধু সংসদে দ্বারা 2 মিনিট কথা বলে পুরাটাই পানি হয়ে যাবে। যদি প্রধানমন্ত্রী তারেক রহমান বলে যে জুলাই সনদ আগামীকাল থেকে এই প্রসেসে বাস্তবায়ন শুরু করেন, শেষ। এটা কি আগুনে পানি ঢেলে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কি এটা সহজ ইস্যু যে মানে এটা বললাম হয়ে গেল আর বিদেশ কোনো চাপ আসলো না? তারা তো বিগত সরকার একটা কঠিন পরিস্থিতি পার করার চিত্রটা স্বচক্ষে তারা দেখছে। তারা যদি মনে করে যে না, আপারময় জনতা বা রাজনৈতিক চাপটা এত বেশি আসতেছে যেটা আসলে পরবর্তীতে আউট অফ কন্ট্রোলে চলে যেতে পারে, এটা যদি তাদের ফিল হয়, তাহলে তারা এটা আগুনের মধ্যে পানি ঢালার মতো, যা শুধু রাত্রে বলবে, সকাল থেকে এটা বাস্তবায়ন শুরু করবে, মানে বাধ্য হবে আর কি। বাধ্য হবে অনেকটা।